টিমটিম করে জ্বলছে কুপি। এই আলোই যেন একমাত্র ভরসা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কালীনগর বাগানপাড়া গ্রামবাসীর। নদী ভাঙন কবলিত সহ বিভিন্ন এলাকা থেকে ৩০ বছর আগে এখানে বসতি গড়ে তোলে পরিবারগুলো। বর্তমানে এখানে বসবাস করছে ১৩০টি পরিবার। দিন দিন সেই সংখ্যাও বাড়ছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ২০২২ সালে দেশের শতভাগ জনগণকে বিদ্যুতের আওতায় আনার ঘোষণা দিয়ে ঘটা করে উদযাপন করা হলেও গ্রামটিতে এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো। ফলে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত গ্রামবাসী। ১৮-১৯ বছর থেকে এসেছি আপনার ওই গ্রাম থেকে। ওই ১৮-১৯ বছর থেকে আমরা কারেন্ট পাইনি। আপনার যার জমি তারা হয়তো পুঁততে দেয় না, থাম আসে আছে, তখন আর বুদ্ধি কিছু হয় না, হাত নেই। পানির সমস্যা হয়েছে, গরমের সমস্যা, ছেলেপিলার লেখাপড়ার সমস্যা, চলাফেরার সমস্যা, রাত উঁচুরও সমস্যা। আবাদ পানি আমরা করছি তো বাড়ির কাছে করছি, তো পানি বাগান আমরা ফসল করতে পারি না। বাগানের সাথে বাগানের লোকজনের সাথে তামাশা করা হচ্ছে বিদ্যুৎ বিভাগ থেকে। বারবার উদ্যোগ নিয়েও তারা কোনো সুফল পাচ্ছে না। বছর থেকে খুব দেখেই যাচ্ছি যে এই কারেন্ট পাবো, তো রোহিঙ্গারা পাইছে, আমরা কেনা পাই না। আমরা তো ট্যাক্সমেট সবই দিচ্ছি, ফের মিটার আসলে আমরা মিটারের টাকা দিব, আমরা কারেন্ট নেবো। অন্ধকারে ছেলেপিলে লেখাপড়া করতে পারে না, গরমের দিনে তো থাকতেই পারে না ছেলেপিলে, কত আহিডাহি করে বাগানে বেড়ায়। গেল ৩০ বছরে বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্থানীয়রা। ধরনা দিয়েছেন জনপ্রতিনিধিদের দুয়ারে দুয়ারে, কিন্তু আশ্বাস মিললেও মেলেনি ফল। তাই অন্ধকারের বেড়াজাল থেকে বের হতে পারেনি এই গ্রামের মানুষ। বৈশ্বিক যোগাযোগেও পিছিয়ে গ্রামের স্বপ্নবাজ যুবকরা। ফ্রিল্যান্সিং এর কাজ করি, এই জন্য আমাকে মোবাইলে চার্জ অথবা ল্যাপটপে চার্জ করতে গেলে বাইরের গ্রাম থেকে চার্জ করে আনতে হয়। এই জন্য আমার অনেক সমস্যা হয়, যার ফলে আমরা যুব সমাজে আমরা যদি কিছু করতে চাই তা আমরা করতে পারছি না। আমরা শিক্ষারা থেকে ঝরে পড়ছি এবং আমাদের মেধা শক্তি কমে যাচ্ছে বা আমাদের মেধা সম্পদটা কমে যাচ্ছে। আমার মতন অনেকে আমাদের গ্রামে আছে যারা অশিক্ষিত হয়ে যাচ্ছেন এবং নানা কর্মে জড়িয়ে পড়ছে। আমরা এলাকাতে যেটি আপনার ধরেন যুব সমাজ আছি, একটা যে পরিশ্রম করব দোকান পাশার, আমরা কিন্তু কারেন্টের জন্য দোকান পাশার করতে পারছি না। ব্যবসা প্রতিষ্ঠান করবো, আপনার ধরেন কি যুবক গালা ধরেন কি যে নেশাগ্রস্ত হয়েছে, কাজে যাচ্ছে না। ধরেন কি একটা অটো কিনবো, ধরেন কি যে তাও কিনতে পারছি না কারেন্টের জন্য। স্থানীয় জনপ্রতিনিধি জানান বারবার চেষ্টার পরেও উদাসীন বিদ্যুৎ বিভাগ। অন্যদিকে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বলছেন অনুমোদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে। ঘোড়াপাখি ইউনিয়নের কালীনগর যে গ্রামটা, ওখানে শতভাগ বিদ্যুতের আওতায় ঠিকাদার কর্তৃক লাইন করতে চায়, করতে গেলে স্থানীয় লোকজন বাধা দেয়। রাম বাগান মনে আছে, তো ওরা বাধা দেওয়ার কারণে সেই কাজটা করতে পারেনি। শতভাগ যখন হয়, তা আমাদের স্টিকিং ডিজাইন সবই করা আছে, ওখানে 24-25 স্প্যান লাইন করতে হয়। তো এখন যেহেতু শতভাগ হয়ে গেছে, প্রজেক্ট ক্লোজ হয়ে গেছে, সেক্ষেত্রে এখন তার ওই শতভাগের তার লাইনটা ফ্রি করা যাচ্ছে না। এটা নিয়ে আমাদের উপজেলা প্রশাসন, আমাদের ডিসি মহোদয় এরাও বলছেন। পরে আমরা এটা ফ্রি করার জন্য আরইবিতে আমরা একটা পরবর্তী একটা পত্র দিই। পর্যন্ত ওই পরিবেশটা হয়ে আসেনি। আমরা ইউনোর কাছে গেছি, ইউনো 2 মাস 3 মাস থাকে, আবার ট্রান্সফার হয়ে যায়। ইউনো আসার কথা আসে না। ঊর্ধ্বতম কর্মকর্তা কারোর কাছে যাইতে বাকি নাই। কিন্তু এই এলাকাতে আপনার বিদ্যুৎ না থাকলে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কোনো কিছু করা যায় না। এবং কি গরমে ছোট ছোট ছেলে পেলে ঘুমাতে পারে না, রাত্রে অনেক কষ্ট হয় তাদের। সকল বাধা কাটিয়ে দ্রুত আলোর দেখা মিলবে বলে প্রত্যাশা সুবিধা বঞ্চিত এসব নাগরিকদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।